মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল সেন্টার দোকান আছে, এটা যদি উনি প্রমাণ করতে পারেন, যে কোনো প্রকারের শাস্তি আমরা মাথা পেতে বরণ করে নেব। সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ না করে খণ্ডিত ভিডিও চিত্র প্রকাশ করে বিশাল সেন্টারের একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব মাইকেল সাহেবকে ইন্ডিকেট করে নানা প্রকারের কিছু অপপ্রচার করে যাচ্ছেন। যেহেতু এটা একটা মার্কেট এবং দোকান মালিকদের সমন্বয় গঠিত একটি কমিটি রয়েছে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক অনুমোদিত, মার্কেটে যে কোনো প্রকার প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিংবা অফার প্রদান করার পূর্বে সমিতির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কারণ সমিতির সাথে আলাপ আলোচনা করে যদি উনি সিদ্ধান্তটা নিতেন কিংবা প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা পরিচালনা করতেন, তাহলে আমরা মার্কেটে অতিরিক্ত সিকিউরিটি গার্ড প্রদান সহ আমাদের বেসমেন্টে একটা অব্যবহৃত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আমরা সেখানে পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেত। এর পূর্বে আমাদের অনেক দোকান এরকম অফার দিয়েছে, আমরা পার্কিংয়ের এরকম সুব্যবস্থা করেছি। যেহেতু ঘটনাটি বিশাল সেন্টারে অবস্থিত দোকান সংক্রান্ত বিষয়, সেহেতু উনি মার্কেটে না এসে ঘটনাটা না জেনে এমনকি সমিতির কারো সাথে যোগাযোগ না করে ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে যাচ্ছেন, যা মার্কেট এবং ব্যবসায়ীদের সুনাম ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে সমিতি থেকে কিংবা মার্কেট থেকে ওনার দোকান বন্ধ করা হয়নি এবং তালাও লাগানো হয়নি। যদি সমিতি থেকে বন্ধ করা হতো কিংবা তালা লাগানো হতো, তাহলে 26শে মার্চ বৃহস্পতিবার, যেই দিন মার্কেট ঈদের ছুটি ছিল, ওই দিন সকাল 10 ঘটিকার সময় নবীন ফ্যাশনের ম্যানেজার মার্কেটে এসে নিজ হাতে তার দোকানের তালা খুলে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। সামান্য একটা ঘটনা, ভেরি সিম্পল একটা ঘটনা, উনি মার্কেটে আসলেই তাৎক্ষণিকভাবে এটা শেষ হয়ে যেত। আমরা যদি সবাই মিলে সমাধান করতে না পারতাম, এখানে বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে হলেও আমরা এটা সমাধান করতে পারতাম। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষেও যদি এটা সমাধান করা না হতো, দেশে বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করতেছে, উনি আইনের আশ্রয় নিতে পারতেন। 24/3/2026 তারিখ রোজ মঙ্গলবার বিকালবেলা বিশাল মার্কেট ঈদ উল ফিতরের বন্ধ থাকাকালীন সময়ে জনাব নবীন সাহেব একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর উপর তার কোনো ভরসা নেই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে উনি অনেক বিভিন্ন ধরনের কথা বলেছেন, সেটা আমি এখানে আর উল্লেখ করতে চাচ্ছি না। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মার্কেটে দোকান আছে সংক্রান্ত একটা তথ্য দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিশাল মার্কেটে যাদের দোকান ছিল আছে তাদের একটি তালিকা, মালিকদের একটি তালিকা অত্র চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে প্রমাণ স্বরূপ। উনি যদি উক্ত তথ্যের, যেহেতু উনি বলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এখানে দোকান আছে, তাহলে এটা ওনাকেই প্রমাণ করতে হবে। উনি যদি এটা প্রমাণ করতে না পারেন, উনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল সেন্টার দোকান আছে এটা যদি উনি প্রমাণ করতে পারেন, যে কোনো প্রকারের শাস্তি আমরা মাথা পেতে বরণ করে নেব। উনি আর বাড়াতে চাচ্ছেন না মর্মে তার ভেরিফাইড ফেসবুকে আবার একটি আপলোড করেন। এই শব্দটা আমি আবার বলছি, 26 তারিখে আমাদের নজরে আসে উনি সম্ভবত দেশের বাইরে থেকে একটা লাইভ ভিডিও প্রকাশ করেন, সেখানে তিনি বিভিন্ন ঘটনা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন এই বিষয়টা নিয়ে উনি আর বাড়াতে চান না। অতএব আমরাও চাই নবীন সাহেব, আপনি যদি বিদেশে থাকেন আপনি দেশে আসুন, বাংলাদেশ দোকান মালিক সমিতির
মাধ্যমে একটা সুন্দর সমাধান করে প্রত্যেকে যার যার ব্যবসায় আমরা মনোযোগ দেই।